দন হইলে হইন না আরো থুয়া হইতো ওলা মনে মনে তাকে না কোন চাই সবার দিলে দিলে আছে রে বা বুঝবো আমারও আছে দন যতখান দিছে আল্লাহ আরো তো হইলে ভালো হইল না আমরা একবারে কইয়া নানি সিদ্দিক মন্ত্রীর কত পয়সা কত দন বেটা স্যার আরো বুঝুন দন হইতো কইয়ার ইয়া আল্লাহ ইত্যাদি কিতা করতে বেটা বুধবার বলে আমার যতখান দন আছে একটা কি আরো উচ্চ পর্যায়ে আরো দনী হইবার খেয়াল আসলো খেয়াল মানে আরো খেয়াল আরো বড় দনী একজন হইতাম আসলাম আসামের মধ্যে নামি একজন দনী হইতাম আসলাম ওলা মনে মনে আন নানি হল যায় যত দনী যত মানে পয়সা লাচাইবা আরো তোরা মানুষের দন দৌলত বাড়িত এটা সবর আশা আছে কিন্তু মহব্বত এক জিনিস মায়া এক জিনিস আপনারা তো আমরা দাওয়াত দেন ও মায়া হিসাব রানি ফুরানা আর আমরা একেবারে এলাকার গরর হিসাবে আমরা একসারা আই বাগানিত আই না নখন যাই না আপনারা ইনো প্রায় সময় আমি বাগানিতে আই এখানে গরল লাগানের রিয়াল লাগানো বুঝার লাগা গ্রামারি আমার ওলা হারি আই তো মায়া এক জিনিস মহব্বত এক জিনিস মা বাবার মায়া এক জিনিস যেটা এটা অতুলনীয় আওলাদর ওলা মায়াটা মা বাবার কাছে অতুলনীয় কিন্তু এক সময় মা বাবার জীবনে মায়াটা বিভিন্ন ভাগ হয়ে যায় গিয়া মায়া মহব্বত জিনিসটা বিভিন্ন রকমের ভাগ হয়ে যায় গিয়া মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দান করছেন মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন মানুষের জিন্দগির মধ্যে আসার শেষ নাই যার যতটুক আল্লাহ দৌলত দিছে তারপরে চাইবা আরো বেশি হইত যারে আল্লাহ সৌন্দর্য দিছে হইবা আরো যদি সুন্দর আল্লাহ দিত যারে আল্লাহ শরীরটা বালা দিছে স্বাস্থ্যবান আল্লাহ বানাইয়া দিছে বলে আমারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আরো তোরাওয়ালা স্বাস্থ্য দিয়া দিতাম আরো সুস্থ দিতা মানুষের জিন্দগির আশা শেষ নাই দন হইলে হইন না আরো তোরা হইতো ওলা মনে মনে তাকে না কোন চাই সবার দিলে দিলে আছে রে বা বুঝবো আমারও আছে দন যতখান দিছে আল্লাহ আরো তো হইলে ভালো হইল না আমরা একবারে কইয়া নানি সিদ্দিক মন্ত্রীর কত পয়সা কত দন বেটা স্যার আরো বুঝুন দন হইতো কইয়ার ইয়া আল্লাহ ইত্যাদি কিতা করতে বেটা বুধবার বলে আমার যতখান দন আছে একটা কি আরো উচ্চ পর্যায়ে আরো দনী হইবার খেয়াল আসলো খেয়াল মানে আরো খেয়াল আরো বড় দনী একজন হইতাম আসলাম আসামের মধ্যে নামি একজন দনী হইতাম আসলাম ওলা মনে মনে আন নানি হল যায় যত দনী যত মানে পয়সা লাচাইবা আরো তোরা মানুষের দন দৌলত বাড়িত এটা সবর আশা আছে তা মানুষ জীবন হলা ঠিক তদ্রুপ মানুষের আশার শেষ নাই প্রত্যেক মানুষের আশা আছে এখন যাই 2 নম্বর বিবাহ করার পরে মানুষের একটা আশা থাকে সন্তানাদি হইবার লাগিয়া হয় ও হইছে তাও বেশ লাড়িও না আগে বইয়ে বেড়াচড়া করিও না মানুষের জীবনের মধ্যে ওলা আশা আছে আওলাদ হওয়ার পরে আওলাদ যারা নাই তো নাই আওলাদ ফাইবার লাগি একটা আশা আছে আর ফাইয়ার লেগুন বড় করবার ওলা আশা আছে আসেন না না চাই আছে কিন্তু মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে প্রত্যেক সন্তানাদি জন্মগ্রহণ করে একেবারে যে কোনো ধর্মের সন্তান জন্মগ্রহণ করে সে নিষ্পাপ হে যদি মারা যায় ই বাচ্চা জন্নতি কারে জন্নত দেওয়া হইব কিন্তু মা বাবায় আওলাদ অগলরে ইউমাজ্জিসানি ওয়া ইউনাসসিরানি আওলাদ অগলরে মা বাবা ইহুদি বানায় নাসারা বানায় মজুসি বানায় মা বাবার দুর্বলতার কারণে মা বাবা আওলাদরে নষ্ট করে কইবা ইয়া আল্লাহ এটা কি জাত ওয়াজ আমরা কিলা নষ্ট করি আমরা আওলাদরে প্রশ্ন জাগতে পারে মা বাবা আওলাদ অগলরে মজুসি বানায় নাসারা বানায় কারণ নবীজি ইস্তাকি 1500 বছর আগে হইয়া গেছেন হাসাও আমরার অনেক দুর্বলতা আছে যেটার কারণে আমরা মা বাবায় আওলাদ অগলরে নষ্ট করি না দেখো আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও আমার সাহাবী হল প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আছে সন্তান পাইলা ছেলে পাইলা কিংবা তুমি পাইলা ছেলে মেয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বর হক হইল প্রত্যেক মায়ে তান স্তনের দুধ পান করাইতা পূর্ণ 2 বছর অন্যান্য ইমামদের মত আছে বলে 2.5 বছর আমরার আবু হানিফার কৌল হইল গিয়া বলে 2 বছর মা স্তনের দুগ্ধ পান করাইতা যদি মা যদি বাচ্চার ছোটকালে তার যদি হক আদায় করেন না এই দায়ী কিন্তু ঘরের মা হইবা এবং বাবা হইবা কোন কোন ফ্যামিলিত বর্তমানে নতুন আইসি বাতাস আপনারা এদিকে বাতাস নাই হয়তো গ্রাম অঞ্চলে কম বাচ্চারারে দুধ পান করাইন না ফিডার খাওয়ায় বাজারি দুধ খাওয়াইয়া
বড় করয়। এগুলা আগে ছিল ইউরোপ কান্ট্রির মধ্যে খুব বেশি ছিল, যে দেশের মধ্যে বিশেষ করিয়া খ্রিস্টান ধর্মের মানুষ খুব বেশি, বুদ্ধ ধর্মের মানুষ বেশি, সনাতন ধর্মের মানুষ খুবই কম। এইভাবে ইউরোপের মধ্যে বেশিরভাগ মহিলা হলে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য সন্তান আদি হওয়ার পরে স্তনের দুধ পান করাই না 1 মাস 1.5 মাস ঊর্ধ্বে 3 মাস, তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াইয়া বাচ্চারে বড় করতাম। আমি একদিন টাউনও জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষরে এটাও জানার দরকার আছে, প্রশ্ন জাগে। টাউনের মানুষরে জিজ্ঞাসা করলাম, কইলাম আপনারা আর এটা বাচ্চা আইনিটা বড় সুস্থ সুস্থ স্বাস্থ্য, এটা কিতা খাবা? টাউনের বাচ্চা বেশি সুস্থ নেন, আমরা গ্রাম অঞ্চলে বেশি চিকন তখন বেমারি মোড়া ওটা বেশি তখন হাসাও সারা নাই, তবে বেশিরভাগ আমি দেখছি সুস্থ কম তখন। তার বাচ্চা সারাও দেখা যায়, পার্সেন্টেজও গেলে দেখা যায় 95% সুস্থ, এটা 5% দেখায় দুর্বল। তখন আমাদের টাউনের মানুষ যারা, শহরের মানুষ যারা, তারা আমার উত্তর দিলা, কইলা হুজুর শুনক, আমরার বাচ্চারা সুস্থ, আমরা এমনিতে করি বলে খিলাম বলে। তার মধ্যে কয়েকটা কারণ আছে। 1 নম্বর, সন্তান আমরা হওয়ার পরে মার সুস্থতার জন্য বাচ্চাটারে দুধ বন্ধ করাইলাই, মায়ের স্তনের দুধ খাইতে দেই না। আর 2 নম্বর হইল, সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেল গিয়া ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য হইল ভাত, তখন আমরা সন্তানকে খাওয়ার পরে প্রতিদিন নিয়মিতভাবে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। এর কারণে ফল খাওয়াইলে আমরার বাচ্চাগুলা পুষ্টতা হয়। এটা ডাক্তারদের সাজেশন আছে, খাওয়ার পরে ভিটামিন ফল খাইলে শরীরের ভিটামিন অপূরণ থাকলে এটা পূরণ হয়ে যায়। আমরা ফল আগে খাই বেশি, বলা যায় আমরা কুটুম বাড়ি গিয়ালে দেখবা ফল আগে আইছে, খালি পেটো কিরা আপেল খাওয়াইয়া গ্যাস বানাইয়া বাদে ভাত খাওয়া যায় না। ডাক্তারে কর খাওয়ার পরে আমরা ফয়লাও আগে, ফয়লাও ফল এগুলো খাওয়ার পরে দিন নেবা। আমরা নবীজি কত বড় সাইন্টিস্ট, কত বড় বিজ্ঞান ছিল, কি 1500 বছর আগে আল্লাহর রসুলের ঘোষণা দিয়া গেছেন, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া হইল গিয়া সুন্নত। ওটা রিচার্জ করিয়া বর্তমানে ডাক্তাররা দেখছেন খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়াইলে ডাইজেস্ট হয়। নবীজি কইছেন এখনো পরীক্ষা করিয়া দেখবা, খাওয়ার পরে তোরা চিনিও বালা খাইন জানি, কুমড়া মিঠা খাইন জানি, একটা রসগোল্লা খাইলেন জানি, দেখবা ডাইজেস্ট হইব, হজম হইব, কোনো ক্ষতি হইতো নাই। আর নবীজি ঘোষণা দিয়া দিসলা, আইজ অবধি ডাক্তার হকলে যখন জানি খাওয়ার পরে যার হজম শক্তি কম, এই ব্যক্তিরে কি করেন বলে ডাইজেস্টর ভিটামিন ফাইল লেখিয়া দেন, ডাইজেস্টর ফাইল লেখিয়া দেন। এটার মধ্যে বেশিরভাগ মিঠা জাতীয় জিনিস থাকে, এর লাগি খাওয়ার পরে খাওয়াগুলা হজম হয়ে যায়। কোনোদিন দেখলানি ডাক্তার হলে আপনার এরিস্টোজাইম, কার্মোজাইম, ডাইজিকিওর, এইভাবে ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার আগে কইসলান কোনোদিন? জি না। যারা ফার্মেসি চালাইতে বুঝবাইবা, যারা ফার্মেসি চাওয়া মেডিসিন সানতে সানতে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝবাইবা ডাইজেস্টর ফাইল খাওয়ার পরে এগু আগে কোনো সময় দেয় না। খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। নবীজি কইছেন আইস্তা কি কত বছর আগে, 1500 বছর আগে। এখন সারায় দেখছেন যে খাওয়ার পরে মিঠা না খাওয়াইলে ডাইজেস্ট হয় না। ও এখন ডাইজেস্টর ফাইল খাওয়ার পরে খাইতা ফল, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল গিয়া। হক সুবহানাল্লাহ। এর লাগি বিয়া বাড়ি গেলে খাওয়ার পরে রসগোল্লা দেই না নি একটা মিষ্টি লগে দই দিয়া, দইগু আমরা স্ট্যান্ডার্ড এটি তাই জিগু তো টেঙ্গা হিসাবে মিষ্টিও হইতো হলা না, আমরা চল পড়ি গেছে। আর এখন যদি কোনো কানো কুমড়া মিঠা দেন কইন চান কিতা কইব? যদি কোনো বিয়া বাড়ি কুমড়া মিঠা দেন কত বালা জিনিস না নি খাবা, ইয়া আল্লাহ এটা মানুষ তো আবো তো ফুন্না রয়েছে ঠিক কইবেন না, না কোন চাই আসলে হালে কি কত বালা জিনিস। এর জন্য আল্লাহর বন্দেগান টাউনের মানুষ থাকি আমি একটা জিনিস অভিজ্ঞতা পাইলাম, কইলাম আমরার বাচ্চান তরে আমরা ফল খাবাই রীতিমতো নিয়মিতভাবে, সকালে একবার বিকালে একবার। এর লাগে আমাদের বাচ্চানগুলা সুস্থ থাকেন, আমরাও খাই সুস্থ থাকি। আর আমরা প্রত্যেক সন্তানের দুধটারে বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া কি করি আমরা ফিডার খাওয়াইয়া বাচ্চান বড় করি। তখন আমি কইলাম তোমাদের উপর একটা ফতোয়া জারি হয়ে যায় বলে খিলা, যে মেয়ে সন্তানে মায়ের স্তনের দুধ বন্ধ করিয়া বাচ্চারে ডাক্তারের পরামর্শ নিয়া বিভিন্ন বাজারে দুধ খাওয়াইতরা সন্তানের হক আদায় করডা না। ইটার তাকি নবী যে ফরমাইন সন্তানের কাছ থাকি মহব্বত মায়ের কাছে কমে এবং মার কাছ থাকি সন্তানের মহব্বত কমি যায়, উঠি যায়।
এর লাগে সন্তান হকলে জীবনে মা বাবা হকলরে জমিনে ভুলি যান। প্রথম ওই ছোট থাকতে তার হক যেটা আছে হক তাকি না উমেদ রাখি দিলা। আমরা কিছু ফ্যামিলির মানুষ হকলে স্ট্যান্ডার্ড হইয়া মহিলা হকলরে সুস্থ রাখার লাগিয়া, সুস্থ রাখতে এমনি আমরা কিছু গ্রাম অঞ্চলের মধ্যে কোন জায়গার মধ্যে মানুষে খেয়াল করেন না, মহিলা হল বেশিরভাগ অসুস্থ হন। তার কারণ কি বলে অসুস্থ হন? ও কারণে এক নম্বর হইল মহিলা গর্ভধারিণী হওয়ার সাথে সাথে পেটে যে সন্তান যেটা থাকে মায়ের ব্লাডটারে চুষি চুষি মায়ের পেটে সন্তান বড় হয়, ব্লাডের অভাবে দেখা দেয়। আর সন্তান জন্মের পরে তখন 40 দিন পর্যন্ত 30 দিন পর্যন্ত মহিলাদের খুনটা যায়, নিম্নস্তরের 20 দিন পর্যন্ত খুন যায়। এই খুনটা যাওয়ার কারণে মহিলা হল কমজোর হয়ে যায়। আমরা প্রায় মা বোনগুলোর উন্নত ট্রিটমেন্ট করি না। মহিলার ডেলিভারি হওয়ার পরে প্রত্যেকটা মহিলা হকলরে সচেতন হইয়া স্বামী হকলে নিয়া ডাক্তারের পরামর্শ লোক বালা ভিটামিনের প্রয়োজন আছে, আয়রনের প্রয়োজন আছে। এর লাগি গ্রাম অঞ্চলে আমাদের বিশেষ করিয়া মহিলা হল বেশিরভাগ কমজোর হয়ে যায়। আমরা দেশ হইলা যদি কোনো মহিলার ডেলিভারির পরে 1.5 মাস হোক 1 মাস হোক পরে যদি ছেলে ডাক্তারের কাছে একবার নেন, 2 বার যদি নেন, 3 বার নেন, তারা কইসন টাউনের মানছে 3 বার ডাক্তার দেখান, 3 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করান। এর লাগে তাদের মহিলার শরীর কমজোর হয় না। আমরা ইলা যদি কোনো ছেলে সন্তানে যদি স্ত্রীরে লইয়া যায় গিয়া কিছু আসন বাড়ির মানুষ বা মায়ে কইতে পারেন বাপেও কইতে পারেন, ইয়া আল্লাহ ফুয়াগু শেষ বেঠি নিচে গিয়া একবার লই লিস, কইবার না কোন যায় ফুয়া শেষ লাগাবারে গিয়া কইব আমার ফুয়া রদ বেটি জাদু করে লিছি। বলে কিতা? বলে ও তো খালি বেটি লইয়া খালি ডাক্তারের কাছে যাওয়া, এগুলো বেটি এগুলো সুস্থ হইতো, এগুলো কত খুন গেছে, কত কমজোর। এর লাগে আমরা গ্রাম অঞ্চলের মহিলা হল কোন সময় অধিক কমজোর দেখা যায়। ডাক্তাররা এইভাবে কইছে প্রথম ডেলিভারির পরে যদি উন্নত যদি ট্রিটমেন্ট করেন না তাহলে জানিয়ে রাখবা স্বামীর উপরে এটা দায়িত্ব, যারা বিবাহ করছেন তোমার স্ত্রীর তুমি দায়িত্ব তুমি পালন করো, আদায় করো। সেকেন্ড ডেলিভারি কেসের সময় মেয়েদের অনেক সময় দুর্বলতার কারণে ব্লাড কমের কারণে অনেক মহিলা ডেলিভারি কেসে মারা যায়, যার জন্য আল্লাহর বন্দেগান এই সম্পর্কে আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করতাম। প্রথম দায়িত্ব হইল মা বাবায় সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত কি করতা? দুধ পান করাইতা দায়িত্ব। 2 নম্বরে আতাকছে গিয়া সন্তান যখন সামান্য বড় হয়ে গেল গিয়া তার বাসা ফুটি গেল গিয়া মাত কথা শিখি রাইল, তারে বেশি বেশি করিয়া নবীজি ফরমায় আল্লাহর জিকিরের মধ্যে মুক্তলা রাখো, কুলের মধ্যে নিয়া জিকির করাও, কলিমা বেশি বেশি করে পড়াও, জিকির গুলা পড়াও। তখন এই বাচ্চার ব্রেইনের মধ্যে জেহনের মধ্যে জিকিরের আওয়াজ পৌঁছিব, এই বাচ্চাটা ভালো হইব। যার কারণে ছোট থাকতে বেশি করিয়া কুলের মধ্যে নিয়া তারে ইসলামিক পড়া শিখাও, আল্লাহর জিকির করাও। যখন সে কিছু মাত কথা শিখি লইব তখন মা বাবার উপরে দায়িত্ব আছে। বলে কিতা দায়িত্ব? বলে তারে ইসলামিক সুশিক্ষা দিতা, তারে সুন্দর করে মাত কথা শিখাইতা, তারে কাপড় পরিধান করা শিখাইতা, তারে প্রস্রাব করাও শিখাইতা। ইটা সব দায়িত্ব হইল মা বাবার। ছোট থাকলে খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। বাচ্চাটা কিছু বুঝদার হয়ে গেছে, বুঝদার হওয়ার পরে 4-5 বছর বয়স হয়েছে, জবান মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাচ্চারে পড়ার ব্যাপারে তারে তাকিদ দেখবা একবারে কষি বাচ্চান মসজিদের মধ্যে দেন না জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমর একদিন কঠোরভাবে নিষেধ করলা, তুমি তাই একবারে কসমা বাচ্চান যে তাই তা মসজিদে লইয়া যাইও না। একবারে ছোট বাচ্চান মসজিদও নিলে মেসা বকলে পড়াইতে কষ্ট হয়, মসজিদও গেলে দেখবা সফর আগে দিয়ে আটো নেনর ফিটি টুটি যায়, বিভিন্ন বেড়াচারা করেন করেন না। যখন নিতাম এই সময় নেই না, আমরা একবারে ছোট থাকতে আদর করিয়া মসজিদে লইয়া যাই গিয়া, এই সময় নেওয়া নিষেধ। নবীজিও ফরমাইছো না, হযরত উমরে প্রকাশ্যভাবে এলান দিছেন একবারে ছোট বাচ্চান তুমি তার মসজিদে লইয়া যাই না। কোন সময় নিতা তাও নবীজি কইছেন। এই ছোট বাচ্চান প্রস্রাব করে বিছনার মধ্যে যেই দিন বুঝিলাইব প্রস্রাব করা তার বাইরা গিয়া করতে পারে, ই বুঝিলাইছ তখন তারে বাইরা প্রস্রাব করা তারে শিখাইন, তারে খাওয়া শিখাকা, খানিগুলা খাওয়া কিলা শিখানি ব্যাপারে মায় শিখাইতা, কাপড় পরিধান করাও শিখাইতা। ছোট থাকতে সময় প্রত্যেক মা হলে একটা জিনিস বাবা খেয়াল করতা, মেয়েদের যেটা কাপড় আছে
শরীয়তের হুকুম মেয়েদের কাপড় পরিধান করা কোয়া ছেলের কাপড় যেটা আছে ছেলে পরিধান করক। ছোট থাকতে আদর করিয়া মেয়ের কাপড়টা ছেলের দিন না জানি আর ছেলেরে বিশেষ করিয়া মেয়ের কাপড় দিন না জানি, এটা জায়েজ নাই। আমরা যে কাপড় যেটা পরিধান করি এটা মহিলাদের জন্য লাগানি নিষিদ্ধ, জায়েজ নাই। আর মহিলায় পুরুষের কাপড় পরিধান করা জায়েজ নাই। ছোট থাকতে কিছু কিছু ফ্যামিলি কোনো কোনো জায়গাত মেয়েদের রে দেখবা শার্ট প্যান্ট পরিধান করায় না। এটা বিশেষ করিয়া নাস্তিকদের অভ্যাস। যারা বিশেষ করিয়া মুরতাদ নাস্তিক, ধর্ম বুঝে না, ধর্মের রীতিনীতি নিয়ম যারা বুঝে না, তাদের ইয়া থাকছে অভ্যাস। নাস্তিকের এখন যে ধর্ম ব্যাপারে বিলকুল তার জ্ঞান নাই, ধর্ম কি জিনিস মানে না, ধর্মের করণীয় কি বুঝে না, এটা কখনো সে মানতে চায় না। এর জন্য দয়া করিয়া এটা তাদের অভ্যাস। দেখবা বাইরা বিভিন্ন জায়গার মধ্যে যাবার পরে দেখবা ইয়ং জেনারেশনের মেয়েরা প্যান্ট পরিধান করিয়া চলডা। আমরা মুসলমান নারীদের কখনো এই ধরনের পোশাক পরিধান করাইতাম না, এটা আমরার দায়িত্ব নাই। যখন বয়স 7 হয়ে গেল গিয়া তখন ফুরা হে বুঝদার হয়ে গেছে, মসজিদও যার স্কুলও যার নি না যার। এখন স্কুলও গেলে মাস্টারের হাতে 5 ঘন্টা, মাদ্রাসাত গেছে 5 ঘন্টা, মসজিদও 2 ঘন্টা, 7 ঘন্টা, 1 ঘন্টা প্রাইভেটও পড়ে, মনে করো 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা, আর 8 ঘন্টা বাকি রইছে মা বাবার জিম্মায় আওলাদ থাকে। স্কুলও গেলেন মাস্টারের দায়িত্বে, মসজিদও গেছে মেসাবর দায়িত্বে, ঘুমাই গেছে 8 ঘন্টা, প্রাইভেট 1 ঘন্টা, বাকি যেন 8 ঘন্টা প্রত্যেক মা বাবার দায়িত্বে সন্তান থাকে। প্রত্যেক সন্তানের সব সময় খোঁজ রাখতা মা এবং বাবায়। বাবা সব সময় কিন্তু বাড়িয়ে করে তখন না, সন্তানটা পড়েনি, সন্তান বাইরে গিয়ে দুষ্টামি করেনি, সন্তানটা কি করে এটার সব সময় মায়ের খোঁজ খবর লইতা। কথা যদি শুনে না বাড়িতে আসার পরে তার স্বামীরে কইতা। আমরার দেশ কিছু মা হলে সন্তান নষ্ট করন, অনেক সন্তানটা দুষ্টামি করার পরে বাবায় বাড়িতে আসিয়া কইলা আমার ছেলে শুনলাম আজকে বেশি খেলাধুলা করছে, খবর পাইলাম, আড্ডা দিছে রাত্রে 7টা পর্যন্ত। মায়ে কইলা না না এটা ভুল খেয়ে কইছে, তোমার বাচ্চা সন্ধ্যার বেলার তাকে খালি ফলের কোনো দুষ্টামি করছে না। কইয়া মিছামাতি গুড়ি লাইনি কোনো সময়, বাপে মারবা হিসাবে বড় ভুল কাম করডা, জানিয়া রাখবা ও বাচ্চা মাথার তুলডা। এই বাচ্চা ঘুরিব, বাচ্চা পড়া নষ্ট হইব, যেহেতু মায়ে তারে কি করছেন, মায়ে লুকাই লাইছন নিয়ম কইতে আসলা বলে তুমি কথা শোনো না, পড়ো না, ওরে আড্ডা দিতরায়, মানুষের লাগে দুর্ব্যবহার করডায়। বাড়িতে স্বামী আসার পরে কইতা স্বামী আমি রশি রেডি করছি, আপনি গল্লা রেডি করকা, আপনার বাচ্চা ওটা কেউ করছে, আমার কথা শুনে না। দুইজনে মিলিয়া যদি 1-2 দিন এইভাবে শাস্তি দেন, খঞ্চানি 6টা সন্তানে মা বাপরে ডরাইব না, ডরাইতো নাই, ডরাইব না খঞ্চাই ডরাইব। আমরার মারাত্মক মারাত্মক কিছু ভুল আছে। কোন ফ্যামিলির দেখবা মায়ের সন্তানকে মারন, দুষ্টামি করছে, ফোড়ে না, তার লাগি বাপে কইবা ইগো খালি মারো কি তার লাগি, আমার হুয়া বুঝা যায় বেটির হুয়া হুয়া নাই, খালি মারো কি তার লাগি। ফোন করিয়া শ্বশুর বাড়ি পর্যন্ত কইতরা তোমার তানোর ফুড়িও গুড় কিছু শাসন করিও, গিয়ে আমার হুড়তা মারিয়া ছড়াই বেলাইতে মার উড়ে চাও মরে না রে বাবু, দইছুনি দেখুন জানি মুরগিয়ে বাচ্চান বার করলে যা উড়া উড়ে গু বাচ্চান মরেনি, আপনার হওয়ার তলে হয়ে জানি 1 কিলো শেষ, বুঝেছেন কত উড়া উড়ে। মায়ে কিতা এটা মারের খালি হিংসামি করেনি, যে মায়ে 9 মাস 10 দিন ফেটো লইছে ই মায়ে হিংসামি করি মারেন না। এই ছাত্রর এই ছেলের জীবন সুন্দর করে গড়িয়ে তোলার লাগি, তার জীবনটা সুন্দর করার লাগি মায়ে মারে। কোন ফ্যামিলিতে আছেন মায়ে বিলকুল শাসন করেন না, বাবায় শাসন করতে মা গিয়া জলদি গিয়া পড়েন সামনে, হ্যাঁ ফোরতায় না নাই। তবে কোনো সময় সন্তান মায়ের লইয়া স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, এটার তাকে সন্তান ডিলা হয়ে যায়, ফসফাইলায়। সন্তানে কইবা আমার বাবা মায়া করেন, মায়া করেন না, ছোট তাকি অটোমেটিক মাত তাকি তার একটা মায়ার নজর কমি যাইব। আরেকটা জিনিস হইল ভুল, সন্তান যখন বুঝদার হয়ে যাব, সন্তানের সামনে স্বামী স্ত্রী উভয় 2 জনে বড় ধরনের ঝগড়া না, স্বামী আর মারামারি না। আপনি আজকে স্ত্রীরে মারডাম, সন্তান একদিন বড় হইব, কইব রে বাবা জীবনে মারে বড় কষ্ট দিছন, বড় মারছন, বাবা এত আমার মারে কষ্ট দিছন, এই প্রতিহিংসাটা বৃত্তের মধ্যে জাগি যাইব। তখন বড় ইয়াল্লে বাপরে আওলাদে বলি যাইব তার মা লইয়া সে চলব, এর কারণে নিজের দোষের কারণে জীবনে আমি কান্দিম।
তার একবার মনে আইব না না আইব। আওলাদর সামনে মা বাবা যেন ঝগড়া, যেটা আওলাদর সামনে বাপে যেন মারে মারা গুরুত্ব নিয়ায়, একদিনে ও আওলাদে বদলা লইব, কইব আমার মারে বড় মারছন বাবায়, আইস তাইন কমজোরি হয়েছে নৌ তা হোক। এর জন্য বিশেষ করিয়া খুব কেয়ারফুলি আমরা জিন্দগির মধ্যে দায়িত্বগুলো আমরা আদায় করতাম। এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন একটা হাদিস, وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। প্রত্যেক সন্তানের 7 নম্বর বয়স হওয়ার লগে লগে তোমার তানোর ছেলে হগলরে তুমি তার নামাজ লইয়া যাও। হে কইছন নবীজি কইছন 7 নম্বর বয়স সন্তানাদিরে ও নামাজ লইয়া যাবার লাগে কইছন। ছেলেরারে মসজিদে যাওয়া শিখাও আর মেয়েদের রে মায়ে ঘরে নামাজ শিখাইতা, নামাজের আদেশ করতা। হয়তরা 7 নম্বর বয়সে নামাজ পড়েন না, ফরছে না, তারে আদেশ করতায়। তারপরে 2 নম্বর হইল ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানের যেই সময় 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, তখন তাকে তারে মারিয়াও তুমি তার নামাজ পড়াও। 10 নম্বর বয়সে যদি নামাজের আদত করাও না, সে কিন্তু নামাজ জলদি হইতে পারতো না। নামাজের বাবা আদত করা লাগে, আদত যদি হয় না তাহলে নামাজ পড়া যায় না। জেলা রোজার আদত না করলে জীবনে কোনো মানুষের রোজা রাখতে পারতো না। এর লাগে ছোট বাচ্চাতে 10 বছর তাকে রোজা রাখা আরম্ভ করেন, রাখি রাখি আদত হয়ে যায় 30টা রোজা রাখা যায়। ঠিক তেমনি ভাবে 10 নম্বর বয়স থাকি তারে মারিয়াও নামাজ পড়াইতাম, নামাজ পড়াইতাম। এটা হইল কি আমরার উপরে দায়িত্ব। আরেকটা জিনিস, সন্তানের সামনে কোনোদিন সন্তানটা এইভাবে শিখাইয়া দিদা না, এটা আল্লাহর রাসূল আজ তাকে 1500 বছর আগে নিষেধ করছেন। কইছেন ও আমার সাহাবী হল, তোমাদের সন্তানগুলোরে ভালো নসিহত করিয়া উপদেশ দিও, আর এগুলা তাদের ভিতরে ঢুকাইয়া দিও না। হিংসাটা বলে কোন হিংসা? বলে যারা ইসলাম কবুল করছে না, ইসলাম ধর্মরে গ্রহণ করছে না, ইসলাম ধর্মের বাইরে যারা আছেন, অমুসলমান অন্য ধর্মের মানুষ যারা আছেন, তাদের এইভাবে সন্তানকে শিখাইয়া দিও না। তোমাদের প্রতিবেশী একজন হিন্দু মানুষ আছেন, হিন্দু এক বাড়ির মানুষ আছেন, হিন্দু এক গ্রাম আছেন, এই গ্রামের মানুষের তুমি তাই হিংসা করিও। এখানে আমার নবী যে শিখাইয়া দিছেন না, যে কোনো ধর্মের মাস্টার হোক, যে কোনো ধর্মের একজন অফিসার হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, প্রতিবেশী এরার লাগে তোমার ব্যবহারটা সুন্দর হইতো, তুমি তার লাগে বাদ ব্যবহার করিও না। এটা আল্লাহর রাসূল আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন। আজ তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন। এর জন্য আমরা সন্তানাদিরে ইকান কখনো শিখাইতাম না বলে হো হেরা হিন্দু মানুষ, হেরা খ্রিস্টানিটা বালা নাই, ইতার লেগে চলিও না, ইলা শিখাইতা না, তার ভিতরে ইকান ঢুকাইতা না বলে। বাবা কোনোদিন শূন্য জানি যে কোনো ধর্মের মানুষ হোক, এরার লাগে তুমি দুর্ব্যবহার করতে পারতা না, করলে শাস্তি আছে, ডরাইবই না না কোন চায়। সন্তানটা এই সময় নামাজও যদি খাওয়ারে ঢুকাই দেন, ছেলেটা 10 নম্বর বয়সে যখন নামাজ পড়া আরম্ভ করব, কোরআন তিলাওয়াত করব, তারে আদেশ করবা, সওয়াব খেয়ে পাইব। নাবালিগ বাচ্চান তোরা আমল নামায় নেকিও লেখা হয় না, গুনাহও লেখা হয় না। পাগলের আমল নামায় নেকিও লেখা হয় না, গুনাহ লেখা হয় না। এর জন্য প্রত্যেকটা বাচ্চান তোরে যখন নামাজের জন্য ডাকিমো আমরা, তখন তারা দেখবো নামাজ পড়তে ফুল প্যান্ট পরা লাগে, ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, নমাজ যাইব। আর মেয়েটা নমাজ যখন পড়া আরম্ভ করব, মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করব, উন্না দিয়া দিয়া অভ্যাস করি লাইব। উন্না ছাড়া মহিলা চলতো না, আর ছেলেটা হাঁটু বাহির করি আর চলতো না, তখন তারা আদত হয়ে যাইব। এর জন্য নমাজে মানুষে কি করে আদবওয়ালা বানাইলায়, নমাজে মানুষে অপবিত্র চললে মানুষে পবিত্র করিলায়। এই দায়িত্বই লোক আমরা। আরেক জিনিস খেয়াল করতাম, বর্তমান সময়ে মোবাইল একটা আছে না, হয়তো আমার সামনে একটা সবর কম বেশ ফরকাট একটা আছে না, কত বালা জিনিস মোবাইল যে আবিষ্কার করছে, আল্লাহ তার বালা করক। দেখো আগে মৈয়তর খবর লিয়া খালিগঞ্জ গেছ, ফাতার কান্দি গেছ, জনজার টাইম জানানিত গেছ, মৈয়তর দফনের টাইম সারা 12 সাইটরা কিতা রেবো কুটুম আইলা না বুধবাই আসিমগঞ্জের খবরিয়াও নাই রেবো আবু তোরা দম লও বলা হয়েছে। এক সময় গেছে আগে ইলা মাত হইছে কুটুম বাড়ি বা অমুক দিন বুধবারে নিলামবাজার বড় বস্তিতে জমিয়া আমরা মিটিং করবো, সারা বুধবারে গেছ, আর মাঝখানে জমা লাগছে না। এখন ইয়াল্লা বুধবারে যদি ডেট করো তে আপনার আগামী বুধবারে যদি ডেট করো
তো মাঝখানে 2 দিন জমা ফোনে আলাপ হইব, বুধবারে সকালে আলাপ হইব, 11টার সময় হইব আইসনি আই গেছি কত ফোন ওইন্দা না কোন চাই কত যোগাযোগ। ও আরেকবার আগ্রহ জায়গা হইতরা না, ইয়া আল্লাহ মহফিলে ধরেন না, এর লাগি বাজারও ইন্টারনেট দুইজন আই আর বাজার জায়গা হইতা নাই। দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা বাবা একটা জিনিস খেয়াল করবা, মোবাইল যেটা এটা খুব ভালো একটা জিনিস, এটা যেটা আবিষ্কার করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক এত উন্নত আমাদের দেশের মধ্যে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে এইভাবে। এখন একটা প্রশ্ন জাগে, পৃথিবীর মধ্যে ইলা এক স্থান আছে, ইলা এক জায়গা আছে যেটা জায়গার মধ্যে এখনো ইসলামের দাওয়াত গিয়া পৌঁছিছে না, নেটওয়ার্কও নাই, কারেন্টর সিস্টেমও নাই। কিছু কিছু মিডিয়া জগতের মিডিয়ারা গেছেন আফ্রিকার জঙ্গলে গেছেন, বাইরে আরো কিছু আফ্রিকার মধ্যে গেছেন, এরপরে উত্তর মেরুতে গেছেন, বিভিন্ন জায়গার মধ্যে তারা ভ্রমণ করছে, গিয়া দেখছে এটা মানুষের ধর্ম কি জিনিস বুঝে না। কোন সুরত হায়ওয়ানোর লাগান বেশে জমিনের মধ্যে চলে, খালি রূপ তাদের মানুষের, কিন্তু এরা কিন্তু তাদের মধ্যে কোনো ধর্ম নাই, মানবতা নাই। কোন আল্লাহ একজন আসন বলিয়া ডাকিত বুঝের না, কোন পূজা করতে বুঝের না, নমাজ পড়তে বুঝের না, কোন ধর্মের কোন দাওয়াত তাদের কাছে এখনো পৌঁছিছে না। এরা সম্পর্কে একটা ফয়সালা আইল, যারা বিলকুল ইসলামের দাওয়াত পৌঁছিছে না, কলিমার খবরও পাইছে না, ইলা পৃথিবীর মধ্যে কিছু স্থান আছে যারা মিডিয়ারা এইভাবে এটা প্রচার করছে বলে এক এক জায়গাত গেছিলাম, এরা ধর্ম কি বুঝে না, ধর্ম কিতা এখনো বুঝে না, ধর্ম গ্রন্থ পাইছে না, চলা চরিত্র মাত কথা এটা কিতা কিচ্ছু বুঝে না, ল্যাংটা হালতে চলে। আমি হাসাও একদিন সোশ্যাল মিডিয়া দেখছি, ইলাম আমি হাসুন না, একবারে উলঙ্গ হালতে চলে, কিচ্ছু নাই, তাদের এমন কোনো অস্তিত্ব নাই। এটা কলিমার দাওয়াত পাইছে না, যদি কলিমার দাওয়াত পাইয়া মানতো না তাহলে তার শাস্তি আছে। কলিমার দাওয়াত পাইছে না, এরা ব্যাপারে ফয়সালা কিনা। যে জায়গাত গিয়া দিন ইসলামের দাওয়াত পৌঁছিছে না, যে জায়গার মধ্যে কলিমার বাতাস গিয়া পৌঁছিছে না, কলিমা পড়ো বলে ইসলাম কবুল করো, এক আল্লাহ মানো, নবীরে মানো, সর্বশেষ নবী বলিয়া গ্রহণ করো, বালা বুড়া তকদিরের উপর ইমান আনো, কিতাবের উপর ইমান আনো, রসুলের উপর ইমান আনো, এইভাবে কোনো দাওয়াত পৌঁছিছে না, এরা মারা যাইবা। এরার কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আটকাইতা নাই। এরা সম্পর্কে সব আইম্মায়ে কেরাম উলামায়ে কেরামদের মত হইল গিয়া এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। এখন মনে যদি কোন ইয়া আল্লাহ, এটা যদি আমরা এই বাইতে না বাসি গেল বাগে দিলাই শুকরিয়া আদায় করতাম, তাও এত সুন্দর ইয়া চলিয়া ইসলামে কইছে সুন্দর খাবার পরিধান করো, মাথায় তকি দেও, তকি হইতে মনে হয়েছে আমরা রোনও দেখে হয় তকি কি নাই। হ্যাঁ, কমসে কম ওয়াজও তকি থাকতো রে, ওয়াজও গেলে বিবাহর দিন বিয়া বাড়ি যাইতে তকি থাকতো, ওয়াজও তকি থাকতো, ঈদগাহ যাইতে তকি থাকতো, এগুলো খেয়াল করতাম। খেয়াল করবা, এগুলো নবীর এক সুন্নত, মুসলমানি বহুত বড় এক পরিচয়। খুব হুশ করবে রে, তকি পকেট লিয়া অ্যাক্সিডেন্ট হইয়া যদি মরি যাও একটা মুখুক নাই চিনা যান না, তকি দেখে তো কইবার আনি গো মুসলমান, কইবার আনি কোন চাই, হাই রে হাই তকি গো পকেটের আগুন জানি, একটা তকি লিয়া সফর বারণ জানি, হার কোন সময় কিভাবে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইব মৌত হইব কইতে পারতা না। হ্যাঁ, এর লাগে একটা তকি মুসলমান বা হিসাবে সবে তকি লক্ষ্য লইয়া এগো সবসময় খেয়াল রাখুন জানি। নমাজ তো সারা ভারিয়ার না ফড়িবা কইয়ার তকি গু দায়ম বললি তাই গু পকেটে থাকতো, লগে আরে গু মিসওয়াক মিসওয়াক আখতা ভারতা নাই উদয়সন নি, আস্তে আস্তে আমল করো, পয়লা তকি গু দায়ম করো, তকি গু নবীর এক সুন্নত, বাদে আস্তে আস্তে মিসওয়াক। মিসওয়াক সবসময় আমরা মেসা হলো রাখা যায় না, তবে এগু টেবিল ও বাথরুমও থাকতো, উপরে লটকাইল জাড়ি থাকতো, টেবিলও থাকতো, দেখার পরেও মনে হইতো উজুর সময় কয়টা গোসা মারন্য একটা শূন্যতা দাইব, অত সোয়াবিগুত নবীজি কইতরা দাইম করি মিসওয়াক করলে এরার মৌত আল্লাহ ইমানি মৌত নসিব করবো। সুবহানাল্লাহ। এর লাগি আমরা ওটা কিছু জিনিস আবো আমরা বাক্কা বড় হয়ে গেছে গিয়া, ও আল্লাহ আবো আমরা মাথা তকি দেবো বুধবাই নাই রে, সেদিন এক বিয়া গেছে গিয়া কইতাম নাকি শুনিয়া রাখো যুবক ভাইয়াই, এক জামাই দেখা তাইছিল, আমি আসলাম প্রেজেন্ট ওখানে, আমার দাওয়াত দিয়েছেন, কইলে আমার হুয়া গো দেখা তাই ট্রাইন আইসন মেয়ের পক্ষ থাকি আসার পরে
চা নাস্তা হয়েছে আর পরে জামাইয়া নিয়ে দেখাইছেন ছেলেটা নিয়ে দেখাইছেন হে আইও আসসালামু আলাইকুম সালামে গু দিছি আর দিয়া মুসাফা করছে ওলা আঙ্গুল বেখা করি ওলা কিতা করিয়া সোয়াদ দিছে আর সারা কইলা দেখার পরে জামাই দেখার পরে উঠিয়া কইলা মেয়ের বাপরে কইলা বনি জামাই হলে আর এই নেন কইলা কিতা করতা কিছু মাত কথা আগুয়াইলে আই ফুয়া তো মোটামুটি আমরা খাটিয়েছি আপনার খাটিয়েছি এটি গড় মোটামুটি আছে স্টাইলসর খামও করের বাক্কা রুজিও করের মোটামুটি কর্মী আছে বাপে কই না আমি আর না যাইতাম গিয়া বলে ইটা কিতা কো বলে না আমি আর না রে বউ বলে কিতা কাটিছে না বলে যে গিয়া আবার সলামও সুজা পারে না মুসাফাও করতে পারছে না ও বললা খালি সোয়াইছে আঙ্গুলের আঘাত আমি আর নাই যে মুসাফাও জানে না কিন্তু হুড়িয়া দিতামু না বুধবাইছেননি বেটা কতখান পরেজগার নমাজি মানুষ বেটা বুঝছে এটা কইলে কি তৈল আবো ইন মুসাফাও গিয়ে জানে না এ আবো সমাজও মিলিয়ে চলতেও পারে না মুসাফা খান শিখছেও না কিতা ফুড়িতাম বেটা গেছে গিয়া বিয়ার হইছেও না এর লাগে বিয়া যাইব হুশ করি বুঝাইছেন মুসাফা জুত করি লাগবো দোয়াই আল্লাহর মুসাফার কারণে বিয়া গেছে গিয়া আরেকটা ঘটনা কই বাস্তব আমি আসলাম একদিন প্রেজেন্ট যেসে এক জায়গা তো বাস্তব আমি লগে আসলাম যেমনে গিয়া দেখছেন ছেলের বাপ ছেলে দেখছেন মেয়ের বাবা দেখিয়া কইছেন জি না আমি আর কুটুমালা ইন করতাম না সারা কইলা কিতা অসুবিধা জামাইটা খুব স্কয়ার খুব দেখা তো বালা বড় বিজনেসম্যান এটাও বহুত উন্নত বিজনেসম্যান বুঝাইছেন টাকা টুকাও বেশি বাপ হইতা প্রচুর পয়সা লাগান বেটা কয় না না দিতাম না বলে কি বলে আচ্ছা বুঝলাম আমি যারে জামাই বানাইতাম মেয়েটা বিবাহ দিতাম এই জামাইয়ের মুখ এখনো পর্যন্ত দাড়ি নাই মানলাম এটা ছেলেরা কিছু সময় দাড়ি রাখেন না আস্তে আস্তে দাড়ি রাখেন কিন্তু ছেলের বাবার আবার দাড়ি নাই যার লাগি বিয়াইলা করতাম আবার মুখ দাড়ি নাই ইনি পরিবার কোনো দিনদারি নাই এরার মরার কোনো ডর নাই এই পরিবার কোনো দিনদারি নাই রে আমি আর কুটুমালা করি আর না অত ভালো পরিবার উন্নত জামাই আল্লাহর বন্দা তান মেয়ে কখনো দিছেন না কতটুক পরহেজগার আবো এটা মানুষ আছে বেটা বিবাহ দিছেও না আমি নিজে আসলাম আমি আরেক মৌলানাও আসলাম যে এক জায়গা তো ও কয়েকদিনের আগর ঘটনা কয়েকদিন বলতে বছর না 1.5 বছর 2 বছর হয়ে যাবে এই ঘটনার যেগু মুসাফার যেগু গেছে এগুলো 3 মাস আগেও 7 মাস বুঝাইছো নি বন্ধ দান আসলো ওটা তুর আইছে ও আলিত বইয়া বুঝাইতে বুঝাইতে ভাবে মানছে না বুঝাইছে আইল সেফটা করলিছ না 7 ভাইয়া দিল খাম হয়েছে না দিছে না না নাকি মুসাফাও জানে না এনে কিতাব থাকলো ভূত ভাইত্রাই ও অত হইল গিয়া পরহেজগারি অত হইল গিয়া তাকওয়া অত হইল গিয়া মুসলমানি ওটা আমরার মধ্যে থাকতো আমরা ওটা চাইনি কোন চাই জি না আমরা এটা চাই না ভাই মুসলমান কথার প্রসঙ্গে কইলাম দেখেন এখন বিশেষ করে আমি যে আলোচনার মধ্যে গেলাম মোবাইল যেটা বহুত ভালো একটা জিনিস বাইরে মোবাইলটা অত উন্নত মোবাইলের কারণে আজকে দেখো দেশের খোঁজ খবর আমরা ফাইয়ার না 1 মিনিটে দেখা যায় খবর আসে কিছুদিন আগে দেখছেন নি বাবা উত্তর কোরিয়ার মধ্যে একটা প্লেন ক্রাশ হয়েছিল ওটার খবর আমরা বড় জলদি পাইলিলাম পাইছেন না আপনারা একটা প্লেন ক্রাশ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ল্যান্ডিং করছে শাখা বাইর হয়েছে না ও বডি লাগাইয়া শেষরিয়ে গেওয়ালও ধাক্কা খাইছে 181 থেকে 179 জন যাত্রী সব মারা গেছে মাত্র 2 জন জিন্দা রয়েছে এই যে খবর যেটা পাইলাম বাইরে লগে লগে পাইলাম এর কারণে ফেসবুক চালাই আর গতিকে আমরা দেশের খবর ভাইয়ার বহুত বালা জিনিস আমি হইয়ার মোবাইল এবং ফেসবুক চালাইয়ার নেটওয়ার্কটা এত উন্নত কিন্তু ফেসবুকটা এখন কিছু আমরার দেশ কিছু মানুষ কি করছন নোংরা বানাই লাইছন ফেসবুক আউরি ফটো ডালিতরাম আউরি ফেসবুকের মধ্যে খারাপ জিনিস ছাড়িতরা ইহা তককে কল রেকর্ডিং পর্যন্ত ছাড়িয়া মানুষকে জমিন শর্মিন্দা করডা নবী যে কইছেন কোন মানুষের ভুল হয়ে গেছে এখানে আইব্রে লুকাইয়া রাখো তারা দেখা যায় ফেসবুকের মধ্যে আইব্রে তুলিয়া ধরিয়া ছাড়িয়া দিলাইছন সারা জীবন এটা নেটের মধ্যে থাকবো যতদিন থাকবো অতদিন আপনি গুনার একটা অংশ আপনি জীবনে পাইয়া যাইবা এর লাগে যুবক ভাইয়ান কোনোদিন মেয়েদের ফটো আপনি ফেসবুকে ছাড়বা না এমনেও ফটো যেটা ডিজাইন করিয়া ছাড়েন মাঝে মাঝে কালবাডো এমনে ইটা ফটো বেশ ছাড়েন না জানি ইটা মানুষে বেশ ভালো হয় না ফটো তুলে যাবেন না কালবাডো এমনি খালি তুলে খালি সাড্ডা খালি কাটিং করিয়া বুঝাইছেন নি ইটা মানুষে বালা হয় না আমার ধারণা আর এটা দেখে মানুষ এগুলো আদত বালা নাই চরিত্র বালা নাই হইবা মিস নাই হইবা এ খালি ফটো তুলে এটা ফটো মাঝে মাঝে স্মৃতি হিসাবে তুললা এটা বালা নাই ভাইয়া নাউরি ফটো ছাড়েন না জানি
কোনো মহিলাগুলোর ফটো চাওয়াই না জানি, কল রেকর্ডিং চাওয়াই না জানি, যতদিন থাকবো এটা নেটও স্মৃতি থাকবো ততদিন আপনি গুনাহগার হইবা, গুনার অংশ আপনি বাট পাইবা। ফেসবুকে নোংরা বানাই লিছেন, মানুষের কোনো আই বই গেলে ওগুলো লুকাইয়া রাখতা। নবী যে ফরমাইছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূলে ফরমায় যদি আমার কোন বান্দা হলে, আমার নবী যে ফরমায় আমার কোন উম্মত হলে, আল্লাহর বান্দা হলে কোন মানুষের আইব জানি লাইছে, আইবটা সে লুকাইয়া রাখছে, কিয়ামতের দিন তারও লাভ বড় বড় আইব রে আল্লাহ লুকাইয়া রাখবা। হোক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমানের লাগি যুবক ভাইয়ান একটু সচেতন হওয়া। আল্লাহকে ওয়াস্তে মোবাইল চালাইতা চালাইন, লিমিটেড চালাইন, একটু কন্ট্রোলে চালাইন। মোবাইলের মধ্যে নেটওয়ার্ক একটা বিজনেস শুরু হয়েছে, এটা বিলকুল দান্দাবাজ, এটা কত মানুষ হকি রইতরা খান্দিতরা। একটা আছে না মাঝখানে হুসলেন 12 লোক 50,000 তৈলে কিতা 1 লাখ লাগাইলে হিরিবার 3 লাখ, 3 লাখ লাগাইলে 6 লাখ। আমি শুনিয়া কইলাম এটা চুরি চুরি ছাড়া কোনো রেহাই নাই। অত বক্কা কিকু বইছে 3 লাখে 6 লাখ দিলেই তো। ও সারা তৈজন লাগাইছেন, কিছু মানছে লাগাইয়া কইতা হুজুর মাতিও না, বেশ দেরি না থার লইলিম, ও লইলি আর বলে কিতা বলে 20 লাখও উঠি গেছি গিয়া, লাগাইছে 10 লাখ, 20 লাখ পাইলি আর দেখার আমার টার্গেট 20 লাখ। আর একটা 10 লাখ যেদিন লাগাইছেন বাদর দিন থাকি দেখা যায় মুখে দিয়ে চাওয়া যাক না, বুঝেছেন, নিচে গিয়া শেষ লাইন কাটি গেছি। নাই নাই কত বাইন দে ভাই, ফতর বিকারি হয়েছেন, ওটা বিজনেসও লাগিয়া। আল্লাহকেও আসতে ইটা বিজনেসও লাগিও না, মোবাইলের দ্বারা দনি জলদি হইতে পারতা নাই। অনেক দিন দেখলাম এক যুবক, তার বয়স হইব মাত্র 21 থেকে 22, আবো যুগালি খাজ ঘরের খাজ আবো শিখছে না, পুরাপুরি মেস্তৈর নাই। 3,000 টাকা দিয়া 43,000 টাকার বিবো সেট লই আইছি। আইয়া কর ওই দেখো কা হুজুরিতা আপনারা পারতা না, আপনারা খালি তো খালি রেজিলি করুন। ওই দেখো দেখছি আমি, কিন্তু বা কিচ্ছু মাতিছি না। আবো ভাইয়ে যুগালি ঘরের কয়েক টাকা ইনকাম, 43,000 টাকার সেট লই লিছে ইনস্টলমেন্টে, মাসে মাসে 2,000 দেওয়া। ও ভাই এগো তোমার দরকার নাই, এগো দরকার হইল খান। আমি কইয়ার দরকার না, কি তাহলে জানেন এগো কোনো মরিব মানুষ আছেন, একজন বালা অফিসার আছেন, তার অনলাইন ব্যবসা আছে, অনলাইনে বড় বড় কাজ আছে, ফার্স্ট সেটর দরকার। একটু আপনার মানে এই ধরনের সেট প্রয়োজনীয় যাদের দরকার, আমরা সাধারণ ব্যক্তি মোটামুটি 10-12 হাজার 15,000 সেট হইল চলি যার। হোয়াটসঅ্যাপ করতাম, ফেসবুকও চালাইতা, বিভিন্ন খবরাখবর শুনতা, আপনার একটা ফটোগ্রাফ তুলতাম, বিশেষ প্রয়োজন তুলকুয়া, আপনার আমার রুজি কত টাকা, 43,000 টাকার সেট খানে আমি লইতাম। ও বাইরে খেয়াল করিও, জীবনে অযথা পয়সা গুনতা খরচ করিও না। আল্লাহ একদিন এমন অপর্যায় নিয়ে পৌঁছাইব, পয়সা কইয়া খান দিবা কিন্তু পয়সা পাইতা নাই। জীবনে রুজি রোজগার করবাই, টাকাটারে কন্ট্রোলে হাত রাখিও, হিসাব করিয়া বাইরে খরচ করার চেষ্টা করিও। হিসাবে বাদশাহ, বে হিসাবে হকির। মানুষের জমিনে যদি হিসাব করে না কোনো কিছুর মধ্যে, এই মানুষ হকির হয়ে যাইব। আর হিসাব করিয়া চললে তার জীবন সুন্দর হইব, উন্নত হইব, টাকা পয়সা বানাইতে পারবো। এর লাগি মোবাইলটা একটু কন্ট্রোলে আপনার আমার জীবনে চালাই দাও। মা বাবা সচেতন হকাম, ছোট্ট বাচ্চা 4-5 বছরের বাচ্চা, এই বাচ্চারে আল্লাহকে ওয়াস্তে মোবাইলটা দিয়া বরবাদ করেন না জানি। ছোটবেলা মোবাইল দিবা, এই বাচ্চাটায় মোবাইল দিয়ে কি করবো, খালি দেখতে দেখতে তার মাইন্ডটা ঘুরি যাইব গিয়া, তার স্মরণ শক্তি মেধা কমি যাইব, পড়িতে পারতো না, একেবারে পড়া বেশ পাইতো না, মাস্টার হলে কইবাই গিয়ে পড়া পায় না, মেসাবে কইবা পড়া পায় না। এর লাগি মা বাবায় ওপেনলি হিসাবে ছোট বাচ্চান 5-6 বছর 7 বছর বাচ্চান ধরে একবারে মোবাইল দিয়া নিশ্চিন্তা রাখবা না। আপনার ছেলের জীবন আপনি নিজে নিজে অন্ধকার করবা। মোবাইলের ব্যাপারে প্রয়োজন সামান্য একটা দিয়া গজল শিখাই লাইছন, গজল দেখাইছেন, বালা প্রোগ্রাম দেখাইছেন, পরে মোবাইল কন্ট্রোল করুন, একবারে ওপেন আপনাদের আওলাদ দখলরে মোবাইল দিয়ে বরবাদ করবা না। হইন না জানি বলে এখানে না বাচ্চা মানে না আমার হুয়ায়, আজ ছোটবেলা মানেন না, মোবাইল দিতে লাগে, তোরা বড় এলে কইব আমার সেটুকু দেওয়া, কইব না এখন যায় সেট দিবেন, সেট পাইলে কইব আমার সাইকেল লাগবে, ছোট থাকতে দিবা সাইকেল, আরো কম বয়স থাকতে কইব বাইক। ছেলেরা নিজে নিজে কুয়াই বাই বাইক অ্যাক্সিডেন্ট হইয়া কত ছেলেরা বাবা মারা যাইতরা। এর লাগি বাইন্ডে যারা বাইক চালাইতরা কন্ট্রোলে চালায়। আমরা চকুর সামনে কত ছেলেরা দেখলাম মারা গেলাম, বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা। মা বাবায় জীবনে অত কষ্ট করিয়া ফালিয়া আপনারে বড় করছেন, জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে, বাইরে বাইকটা কন্ট্রোলে চালায়। বাইক চালাইয়া বেশিরভাগ মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা খালি যুবক হল। এর লাগি বাইক চালাইতাই কন্ট্রোলে চালাও,
গাড়িও বলা চালাইতা একটু কন্ট্রোলে চালায়, লিমিটেড আছে বেটা, দিয়াও দিছে 40 40 কিলোমিটারে চালাইতা। আচ্ছা 40 চালাইলে বেশি স্লো, মানছে কবা ইয়া লাইন ওলা গাদ্দা মুখা। হ্যাঁ আচ্ছা 60ও চালাইলাও একটা কন্ট্রোল মানে, 70ও চালাইলাও মানে, 100ও উঠেলে আর কোনো কিচ্ছু মানবে না কঞ্চার, কিচ্ছু আগে পড়লে আর বাসার লাইন নাইতে 100ও যাইবার দরকার কিতা, 100ও যাইবার দরকার কিতা। সব জিনিস কন্ট্রোল করবা, জীবন সুন্দর করে গড়িয়া তোলার চেষ্টা করার, মা বাবার উপরে দায়িত্ব এগুলা আদায় করতা। আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমাদের সন্তানাদি সকল যখন উপযুক্ত হয়ে যাবা, বড় হয়ে যাবা, তাদের বিছনাটারে তুমি তান সেপারেট করিলাও, আলাদা করিলাও। ছেলে বড় হয়ে গেছে তারে তুমি তার লাগি পর্দা রাখো, মেয়ে বড় হয়ে গেছে পর্দা রাখো। শরম প্রত্যেকের মধ্যে থাকতো, ফ্যামিলির মধ্যে। ইলা এক ফ্যামিলি ফাইলিটা ভারণ দেখবা মা বাবা আওলাদ একই সঙ্গে জোয়ান হয়ে গেছেন, ছেলে সন্তান একই বিছনার মধ্যে ঘুমাইত্রা, নাউজুবিল্লাহ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', সন্তান বড় হওয়ার লগে লগে তাদের বিছনাটারে আলাদা করতা, মা বাবা আলাদা হইতা। শরম হইল গিয়া ইমানের একটি অঙ্গ। যখন পরিবারের মধ্যে হায়া শরম কমি যাইব, বাবার তাকি আওলাদ, আওলাদ তাকি বাবা, মা তাকি বিশেষ করে আওলাদ, শরম কমি গেলে ইমান কমজোর হয়ে যাইব। ওই পরিবারের মধ্যে কোনো ইবাদত দিনদারি বিলকুল থাকতো নাই। উপযুক্ত ছেলে সন্তান বাবার সামনে কাপড়ওয়ালা বাটে পরিধান করেন, গামছা হালকা কাপড় পরিধান করিয়া আপনি মায়ের সামনে বাহির হওয়া, এইভাবে আপনার এটা অনুচিত। বোনের সামনে, আপনার বাবার সামনে এইভাবে না। মোবাইল চালাইতে চালাও, বাবার সামনে উচ্চ সুর দিয়ে বাজাইও না, এটা বেয়াদবি, শরম উঠি যায়। মসজিদের মিয়া সাপ দেখছেন, মেসাপ দেখলে মোবাইল কন্ট্রোল করক্কা লুকাক্কা, মুরব্বী দেখলে মোবাইলটা লুকায়। তখন ও মুরব্বী কইবা গ্রামের অমুক ছেলেটা বড় বালা, আমদারে দেখিয়া মোবাইল লুকাই লিছে। মেসাবে কইবা ছেলেটা বড় বালা, আমারে দেখিয়া মোবাইলটা কন্ট্রোল করি লাইছে। এর লাগি বাইরে জীবনে আপনার চরিত্র আখলাক গুলা সুন্দর করার চেষ্টা করো। বিশেষ করে এটা মা বাবা জীবনে সন্তানাদি অকলের নসিহত করতাম। একদিন নবীজি আবার নসিহত করলা হযরতে আলী রে। وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها ওয়ালি, তুমি তান তিনটা কাম বিলকুল দেরি করিও না। এক নম্বরে কইলা as-salatu iza atat, নামাজ সময় মতো পড়িলিও, নামাজ দেরি করিও না। নবীজি কইলা as-salatu iza atat, নামাজ দেরি করিও না, সময় হইব নামাজ পড়িলিও। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজার যখন হাজির হয়ে যাইব, মানে মানুষ মারা যাবার পরে মইয়িতরে দেরি করিও না, জানাজা জলদি করিয়া আদায় করি নাই। এগু অবশ্যই আমরা মানি, এগু মানিন না না যাই। মানুষ বললে আর দম লেনি জলদি মাটি তো সওয়াব, মানে দায়িত্বটা খালি হরক আর দেরি নাই। কিন্তু নমাজ সময় মতো পড়িনি না, এগু ব্যতিক্রমে দেরি হয়ে গেছে, এগু দুসরা মাস। ইচ্ছাকৃত অবস্থায় নমাজ রে তাখির করতা না, কারণ সময় মতো নমাজ পড়িলে সময়ের মূল্য দিতা, সময়ের আপনি গুরুত্ব দিতা, আর নাইলে আপনি বরবাদ ধ্বংস হইবা গিয়া। সময় মতো যদি কোনো ছেলের বিবাহ দিন না বাদে মেয়ে মিলবে না যায়, কোনো মেয়ের যদি সময় মতো বিবাহ দিন না ছেলে পাইবা না যায়, জি না হইতা না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির একজন ছেলে আসলা, তিনজন আসলা, এর মধ্যে একজন এই ছেলে তিনজনের মধ্যে এখন তাই বিবাহ করছেন না, হি দুইজনে বিবাহ করে নিছেন। বিবাহ করছেন না, খালি আল্লাহ আল্লাহ করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে আব্দুল কাদের জিলানির ছেলে দিন গুয়াই লিছন। তানারা কিছু মানুষ খোয়া শুরু করল, বাবা তুমি বিবাহ করতে না, আখতা তান স্মরণ হইলে হায় হায় আমার তো জিন্দগি যার কি বিবাহ করলাম না। এখন মেয়ে তালাশ করত লাগছেন, মেয়ে পাইন না, সেও আর মেয়ে দেন না, কারণ কিছু বয়স মনে হয়ে গেছে গিয়া। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলা, তাই না অলি, আল্লাহর অলি আসলাম, আল্লাহর কাছে জানাইলাই, আল্লাহ আমি এখন বিবাহ করতাম, আগে বিবাহ করতাম পারছি না, আল্লাহ আপনার খুশ এবং রাজি করার জন্য আপনার পাইবার লাগি আল্লাহ বিবাহ করলাম না, জীবনটা কাটাই লাইলাম, এখন বিবাহটা করিলাই। আল্লাহ আমার মেয়ে কোন জায়গায় রাখছো, আমি তো তালাশ করি ভাইয়ার না, কোন জায়গাত মেয়ে আমার মুকদ্দর আপনি রাখছো না, আপনি কইলাপকা জলদি ভাইলাইম। আল্লাহ ওই সময় তানোর জবাব দিল, বন্দা তুমি আমার ইবাদত বন্দেগী খোড্ডা করো, আমি বড় রাজি খুশি, কিন্তু তোমার আমি দুনিয়ার জমিনও কোনো বিবাহ দিতাম নাই, তোমার লাগে বিয়া দুনিয়াত নাই, তোমার বিয়া হইল গিয়া আখিরাত কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এখন চিন্তাত পড়ে গেল, আল্লাহ আচ্ছা মানলাম দুনিয়াত নাইনি বিয়া, ও তার লাগি তো আমার দিনও গেছে গিয়া, আচ্ছা ঠিক আছে, এখন কোন জায়গার মেয়ে একবার তোমার দেখাইলে মন খুশ হইল, হ্যাঁ
দেখার জানে কইব না কোন চায় আল্লাহ কইলা দেখতে পারবাই কিন্তু সুরত দেখতে পারতাই না মেয়ে কানো আসন এক জায়গাত আসন দেখতে পারবাই কিন্তু সুরত দেখতে পারবে বলে আল্লাহ কোন জায়গা বলে ইরাক তাকি যাও গিয়া ফিলিস্তিন তাকি ফিলিস্তিনের বাইতুল মকদিস তাকি আর ৮০-৮২ মাইল দূরে যাও যে জায়গাত গিয়া দেখবাই জঙ্গল পাহাড়িয়া এলাকা ও জায়গার মধ্যে দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা গড্ডা ও অন্য গিয়া ভাইবাই বাঘে আর হরিণে কুটুমালা হইবন কোনোদিন কোন চাই বাঘে তো তার প্রধান খাদ্য হরিণ খায় মেকুরি আর উন্দুরে কোনোদিন কুটুমালা দেখলাই মেকুরে কি হরিমা জাহট মারি ধরে উন্দুর রে তারপরে হইল গিয়া কুকুরে আর মেকুরে কোনোদিন কুটুমালা হয়নি মেকুরে যা চড়ানি দে কুকুরে কুত্তারে হ্যাঁ চড়াইয়া সাফ করি ফেলাই দেখতে যত হওয়ার কুত্তার মেকুরে চড়াইয়া দেখি বাজুতে খাদাই দি কত বাবা কুটুমালা নাই ইনো গিয়া দেখবা বাঘ আর হরিণ এখানো ও অন্য ফাইল তুকাইও তুমি ফাইলি ভাই বলে আল্লাহর নাম কিতা বলে ময়মুনা জঙ্গি আব্দুল কাদের জিলানীর ছেলে ইরাক থেকে রওনা দিছেন হাঁটি হাঁটি যাইতে যাইতে যেই সময় পাহাড়ি এলাকার মধ্যে গিয়া পৌঁছিলাম পৌঁছার সঙ্গে সঙ্গে তাই তখন দেখলা একটা পাহাড় দুই সাইডে দুইটা পাহাড় মধ্যখানে একটা নদী আর নদীর মধ্যে দেখেন বাঘে পিটির মধ্যে হরিণ ডে লইয়া হফার নেফার করিয়াদের হইলারে আর বেশ দেরি নাই ময়মুনা জঙ্গিরে আমি ভাইলাইমো তালাশ করা আরম্ভ করলা হঠাৎ দেখো একজন মহিলা মানুষ মহিলার লাগান মানুষ দেখি আর কিন্তু মহিলার শরীর খালি জঙ্গলের ভাতা হোক সুবহানাল্লাহ ফাত্তা দিয়ে শরীর ডাকা আস্তা শরীর খালি ভাত্তার ভাত্তা এর লাগি কও যে ময়মুনা জঙ্গি তাই জঙ্গল বসবাস করডা তানরে আল্লাহ জানোয়ার দিয়ে হেফাজতে রাখছেন বাঘ দিয়া হোক সুবহানাল্লাহ যে মহিলা জন্য তো বিবাহ হইতো এই মহিলার দুনিয়াত থাকলে আউরি চললে কত চাইবা নানি পঞ্চায় কত বদ নজর করবা কত ক্ষতি আইব আল্লাহ আল্লাহ হেফাজতে রাখছেন একবারে এই মহিলারে একবারে সেইবে রাখছেন জঙ্গলের পশু দিয়া হেফাজতে রাখি দিছেন বলে এই একবারে কিয়ামতের দিন তান স্বামীর লাগি দেখা হইব ও তাই ময়মুনা জঙ্গির ডাল লিয়া কইলা ও আল্লাহর বন্দি তুমি ময়মুনা জঙ্গিনী বলে জিও বলে তুমি গায়ে বলে আমি ইরাক থেকে আইছি আমি আব্দুল কাদের জিলানী বরফির দস্তগীরের হুয়া আমি বিবাহ করলাম না তালাশ করা আরম্ভ করলাম আল্লাহ কইছেন বুঝুন তোমার লাগি আমার বিয়া তুই দেখা দেও না বুঝতে পাইছেন ময়মুনা জঙ্গি উঠিয়া কইলা জি না ওই তো নাই পিছন তাকিয়া সরিয়া গুরসন না কইলা আপনি আমার পিছনে আসুন জান গিয়া আপনি কেন আই গেছেন আর আইন না জানি আপনি যাকুয়া গিয়া আল্লাহ যেহেতু কইছেন কিয়ামতের দিন বিবাহ আমারও জানা আমার আল্লাহ ইনু খেনে রাখছেন জানি না তে তো আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ হকানো রাখছেন তোমার লাগি আল্লাহ মিলে যে দুনিয়াত তো আর আমি কোনো মানুষের কথা শুবাইয়ার না আল্লাহ আমার রাখছেন আল্লাহ খাওয়াইত্রা পাহারাও দেওয়াইত্রা ঠিক আছে জানিয়া রাখক আমি আপনার দেখা করতাম না দেখাইতাম না বলে আচ্ছা গো ও ময়মুনা জঙ্গি তোমার কাছে একটা জিনিস জানতে চাই নিশ্চয় তুমি জানা থাকবো তুমি এই ব্যাপারে অবগত থাকবাই বলে কোন ব্যাপার বলে আমি কোনোদিন শুনছি না দেখছি না ইলা বাঘে হরিণ পাইলে যে জাফট মারিয়া খাইলায় এই বাঘে দেখলাম হরিণ ডে ফিটির মধ্যে লইয়া অপারজার অপার তাকে অপারজার কারণটা কিনা বুঝলাম না ওই সময় ময়মুনা জঙ্গি উঠিয়া হইলা ইটা আল্লাহর লীলা খেলা বুঝার কোনো ক্ষমতা নাই আল্লাহ খেনে হরিণার বাগর মধ্যে কুটুমালা লাগাইয়া রাখছেন আল্লাহ বালা জানন আল্লাহ তে খেনে তোমার আর আমার বিবাহ দুনিয়ার মধ্যে নাই আসমানও রাখছেন সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি হল আল্লাহ আল্লাহ করতে করতে খানো গিয়া পৌঁছিছেন খানো বিবাহরও চিন্তা নাই ইরাকের জমিনে আরেকজন ওলি আসলাম যার নাম শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন গোশত লইয়া তাই একদিন বাইর হইছেন পাক করার লাগে আগুন খুঁজিলা খেও আগুন দেন না কারণ আগে আগুনের অভাব আসলো বাবা আমরার দেশে তো এখন আগুনের অভাব নাই আগে শুধু সলই দিয়া মানে আমি নিজে দেখছি আগুন ধরাইটা মাঝে মধ্যে একটা লাইট আসলো আগুন উঠতো এর থাকি বেশি নাই এখন কত ধরনের সিস্টেমের আগুন ধরানি সিস্টেম বাইর হইছে যার কারণে আল্লাহর বন্দেগান শামসুদ্দিন তিবরিজি বারবার গিয়া কইন আমার তুই আগুন দেও রবা আমি আমার মাংস খানাইন তারে গোশত খানাইন তারে পাক করে আমি বুনা বানাইয়া খাইতাম খেও আগুন দেন না কারণ আগুন জ্বালা সেই সময় সেই যুগে বড় কঠিন আসলো লাকড়িত আগুন ধরাইতে কত কষ্ট লাগতো ইলে একদিন আমরা দেশে গেছি না যায় আমরা
মা বই নকলে আগেও দেখছি আমরা মাছ আসি টাইম মারাও জারিছন দানও শুকাইছন বলা রানি বারাও বানিছন মরিচও পিছিছন হলতা করছন তারপরেও দেখা যায় শ্বশুরের কাপড় দিয়া দিছন শ্বশুরের কাপড় দিয়ে দিছন বাড়িত মা বাবা শিখাই দিছন গো নালিশ শুনি না জানি তোমার হৌরের কাপড় দুইয়া দিও হরির কাপড় তা দুইয়া দিও তা শিখাইয়া দিছ এখন পুর কিছু মা হলে কয়ে দিবা ও তোর জামাইয়ের তার ঠিক রাখিস আর এটা কোনো গুরু চাইস না কিচ্ছু হয়তো কইস তানার যাই মগিয়া বুঝাইছ কুড়িরে দিলা ফুল হওয়ার দিয়া ও তাই তাই জামাই লিয়া কিগুর হরি এটা খবরও নাই বুঝাইছ নি কারণ 498 কেস যে বাইরে এ সেকশন ওয়ার্ড 8 ও সরিয়ে এ সেকশন লাগি গেলে গিয়া বড় হঠিক জরিমানা আইব জেল লইয়া যাইব গিয়া পুলিশে দরিয়া এর কারণে বেটিন তো এখন কিওর কিতাব দুঃখ লাগে হাই রে হাই অত কাজ করছুন সন্তান ফালিছুন অতটা করছুন তারপরে মহিলা হলে শ্বশুরের খেদমত করছুন শাশুড়ি হলের খেদমত করছুন এখন দুঃখ লাগে প্রায় জায়গার মধ্যে শোনা যায় শ্বশুরের গরম পানি করিয়া দেনওয়ালা নাই শ্বশুরে দিতরা তার নিজের স্বামীরে ছেলের বউয়ে কাপড় দিয়া দিতরা না শ্বশুরের কাপড় দিয়া দিতরা না শ্বশুরের কাপড় দিয়া দিতরা না কইবা হুজুরে ওয়াজ করিয়া রেখাম বাড়াইতরানি বলে মা গো জানিয়া রাখব অগমা তুমি জানিয়া রাখব তোমার মা বাবা তুমি বাবার বাড়ি ছাড়িয়া আসছ তোমার মা বাবা তুমি দেখার লাগি তোমার কত মায়া 3 মাস পরে 4 মাস পরে মা বাবার মুখ দেখা যাও আজকে তুমি স্বামীর বাড়ি আইছো দৈনন্দিন জীবন নিয়ে চলিয়া যাইত্রায় স্বামীর মা বাবার লাগি ওলা মায়া আছে যদিও তোমার মা বাপ নাই তোমার স্বামীরে তুমি কুমন্ত্রণা দিয়া নষ্ট করিও না মা বাবার তাকে আলাদা করিও না তোমার শ্বশুর শাশুড়িরে তোমার মা বাবার মতো মনে করিয়া যতটুক পারো তোমার জীবনে তুমি খেদমত করো জীবনে দোয়া ভাইবাই তুমি একদিন সন্তানের মালিক হইবাই তোমার সন্তান হল বিবাহ দেওয়ার পরে এই দিন তুমি একদিন ও পর্যায়ে যাইবাই তোমার কাপড় ছেলের বউ এইভাবে দইব খেদমত করব আজকে তুমি শ্বশুর শাশুড়ির যদি চাও না খেদমত করো না তুমি যদি ওলা একবারে ফালাইয়া রাখি দেও একদিন তুমিও খান্দিবা তোমার খান্দন সামনের দিকে আসে আল্লাহ বদলাই জমিনের মধ্যে বাবা লইয়া থাকে এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর রাসূলে ফরমান ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ দিলাইও শামসুদ্দিন তিবরিজি কিতা করলা জানেননি আগুন কেউ দেন না আগুনের অভাব আসলো বলতে জ্বালার অভাব আসলো ও আখতা কইলা ও আল্লাহ আমি শামসুদ্দিনে গোশত খাইতাম বুনা করতাম আল্লাহ আমি চাইয়ার আজকে সূর্যের তেজ আমার মুখা ঘুরাইয়া দেখবাম লগে লগে আল্লাহর কাছে দরখাস্ত করছ সূর্যরে কইলা রে বা সূর্য তোমার পাওয়ার দিকে আও সূর্যর সারা পাওয়ার এক মুখা ঘুরি গেল সূর্যর তেজে শামসুদ্দিন তিবরিজির মাংস তান বুনা করিয়া পাক করিয়া বানাইয়া খাইলেইলা সুবহানাল্লাহ তখন আব্দুল কাদের জিলানির কাছে কিছু মানছে কোন যাও বড় সাহেব আইস বুধবাই এক বাজু আন্দার আন্দার বুধে সূর্য তো হমকে ঘুরি গেছে না তার পাওয়া কিতাব বুধবাই আন্দার আন্দার একবার কিতা আল্লাহ লাইটর লাগান ইয়া আল্লাহ আপনি তোমার খেয়াল রক্ষা তাই না দিশা করিয়া দেখুন শামসুদ্দিন তিবরিজি আস্তা সূর্যর আলো বেঠার মুখে আনলিছি হইলা রে বাবা শামসুদ্দিন ইটা কিতা আল্লাহ বলে আর হইন না জানি বড় সাপ ঘরে ঘরে আটিলাম বহুতর দুয়ারও গেলাম খেওয়া গুণ দেন না মাংস ইকনান খাইতাম না রে বলে খাইতাই তো ঠিক আছে সূর্য তোমার মুখাওয়ালা ঘুরাই লাইতাই নে দুনিয়া নু এক বাজু আন্দার করিবালাই দিছ ইটা খাম তুমি কোনোদিন করিও না ইটা খাম আর করার যাইও না মানুষে কইবা কিতা বলে আল্লাহ তোমার ইটা অবস্থা দেখিয়া মানুষ ডরাই যাইবারে ও শামসুদ্দিন ই যে খাম করি লাইছো আর কোনোদিন ইলা তুমি করিও না সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়গুলোর কেরামত এর কারণে ওলিয়গুলোর দ্বারও যাইনি আপনারা যাইবা ফায়দাস কিন্তু বেশি ওভারটেক করে না আমরা বেড়া লাগি যায় ও বেড়াঠা হয় ওভারটেক করি নাই বুঝাইছেন ওলি আল্লাহর দ্বারা যাইতা পড়াশোনা করতা তা নসিলা লইয়া দোয়া করতা ফায়দা মসলকে আরবাবে হক মুফতি ওয়াজুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মসলকে আরবাবে হক ও কিতাবের মধ্যে লেখছেন ওলি আল্লাহর রোজাত যাও ইনু গিয়া বুসা দিও না সুমা না আরে তোমার মা বাবার হাত ধরিয়ে সুমা খাও যেন খাইতা কিতাব লেখা হিনু না হিনু গিয়া বদল লাগাইয়া গোসাইও না এর লাগি দয়া করিয়া বাইরে আমরার দায়িত্ব জীবনে আদায় করতাম আমরার আরো কিছু দায়িত্ব আছে দন দৌলত আল্লাহ দিছে না না কোন যায় দন দৌলত কম হোক বেশ হোক দিছে খেয়ার আগর গাছ আছে ওটার দ্বারা চলি যাইতাম
খেওরের সেগুন গাছ আছে, খেওরের গরো বাত আছে, খেত আছে, খেওরের গাড়ি আছে। ও বাইরে যে কোনো প্রকারে আপনি সলটা দেনেওয়ালার মালিক হইলে আল্লাহ। আল্লাহ যদি দেন না তাহলে জীবনে আপনি ধনী হইতে পারতা না, ঠেকাল আপনি বনতে পারতা না। এর জন্য বাইরের দন দৌলত আল্লাহ দিয়া পরীক্ষা করেন, মানুষে আল্লাহ কোনো সময় দন দিয়ে যাচাই করেন। দেখিছেন আমার বন্দা দন দিয়া আমারে বিশেষ করিয়া সাহায্য করেনি, আমার রাস্তার মধ্যে খয়রাত করেনি। বাইরে দেখো আমরা যত মসজিদ মাদ্রাসার লাগি মেসা বহল সান্দার যাই, বিরক্ত কখনো আনিও না। এটা সেই সময় সেই যুগটা কি দরিয়া আইছে। ইসলাম একমাত্র এইভাবে কালেকশনের দ্বারা, সান্দার দ্বারা। নবী যে সাহাবী হলের কইতারে সাহাবী হল সাহায্য করো মসজিদের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে বাইতুল মাল জমাত তুমি তান সাহায্য করো রে। নবীজির কাছে সাহাবী হলে এইভাবে 1 দিনার 2 দিনার 3 দিনার দিয়া সাহায্য করতা। ওতার সাহায্যে মসজিদ মসজিদও তার সেই জমানায় চলছি। তাই আমরা নবী যে জেলা সিলসিলা জারি করিয়া তৈয়া গেছলা, আইজ অবধি দিন ইসলাম টিকাইয়া রাখতে গিয়া আপনার আমার মসজিদ মাদ্রাসা যেটা আছে ইতার মধ্যে আমরা ওলা কিছু কম হোক বেশ হোক আমরা সাহায্য করিয়া যাইতাম। দুনিয়ার জমিনে যদি কিছু টাকা পয়সা সম্পদ আল্লাহ দিছে, কিছু যদি একবারে আল্লাহর রাস্তা দেই না, আল্লাহর জাত বেজার হয়ে যাইবা, আল্লাহ বড় বিপদ দিয়ে পরে এক বাজু খাইত করিয়া লইয়া যাইবা গিয়া। ভাই মুসলমান, আমি বিশেষ করিয়া স্বামী স্ত্রীর বিষয়ে সুরাপুরি আর আলোচনার যাইতাম পারি আর না, সময় শেষ। আমি খালি দায়িত্বর মাত মাতিছি, স্বামী স্ত্রীর যেটা দায়িত্ব আছে এটা কোনোদিন বাঁচিলে আলোচনা করম। আমরার পয়লা মা বাবার দায়িত্বগুলা আদায় করতাম, পরে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পরে স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। এগুলা স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে, এগুলা জীবনে আদায় করতেও লাগে, নতুবা গুনাহগার হইম। যার কারণে আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এই দুনিয়াটাকে ওর লাগে চিরস্থায়ী নাই। দুনিয়াটা আপনার আমার দুনিয়া চিরস্থায়ী, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নাই। ও গতদিন নিলাম বাজার অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, মারা গেছেন, এর আর দুনিয়ার সফর শেষ, আর এই দুনিয়ার বুকে ঘুরি আসতা নাই, আসমানি হয়ে যায় জি না। যার কারণে আপনি মারা যাইবা, আমি মারা যাইবো একদিন। আমরা মরিয়ালে আমরা আওলাদ হোক পুরুষ মানে প্রতিবেশীরা কয়েকদিন ইয়াদ করবা বা দেখা উড়ি লাইবা। ভাই মুসলমান, এর লাগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনও কিছু স্মৃতি গড়িয়া তুলিয়া যাওয়ার চেষ্টা করেন। মরণের পরে আল্লাহর জাতর কাছে মানুষে দোয়া করবা আর আপনার কথা সব সময় ইয়াদ করবা। এর কারণে ভাই মুসলমান, বিশেষ করিয়া কাবলর সাব হল যুবক ভাই হল, আমি যে আলোচনা করলাম মোবাইলের বিষয় নিয়া, দায়িত্বর বিষয় নিয়া, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাল লাগছে উজুখানা এখান ফুসকুরনির ভারো দেখিয়া কত সুন্দর করে বানাইছেন। কারণ আমি এই বছরের মাঝে আপনার এলাকাত বা মসজিদও আইছি না, আইসি এলাকাত মসজিদও আইছি না, উজুখানা এখান অত সুন্দর করে বানাইছেন। এখন কৌছেন এখান কিতা ডাকের গালি কোন চায় টাইলস মারতা নাই। এখন তো আর এটা রং বং গেছে গিয়া, এটা জবানা বদলি গেছে, ওলা জবানা জায়গাত আছে আর জবানা দিনে দিনে ডেভেলপ উন্নত। আগে আসলে না দেখছেন নি সুন আনিয়া আর উজালা দিয়া চোয়া নীল মারতা গরম, ইটা শেষ আইলো প্রিন্ট। এখন বার্জার মাঝে আরো হাই কোয়ালিটি আইসিন না, এখন ইটাও নাই, প্রিন্ট মারা শেষ, এখন ডাইরেক্ট টাইলস। হাই রে হাই, টাইলস মারলে কত সুন্দর দিক। ও অজুখানা ওখানে টাইলস লাগতো, আমার বিশেষ আবেদন হইল আরো হইল গিয়া অজুখানা ওখানে আমি দাবি জানাই আর আপনার তোর খেদমত আল্লাহর ওয়াস্তে ইটা অজুখানা টাইলস যেটা লাগবো ইটা আপনার 1 ফুট আর 1.5 ফুট থাকবো। 6খানে প্যাকেট থাকে, একটা প্যাকেটের দাম মাত্র 300 টাকা হইব। আমার ধারণা, আমার গরু আমি নিজেও লাগাইছি বাথরুমও, 300 টাকা হইব বা 350। একটা কি আশা করি আর বেশি হইতো নাই, তাই 300 বা 350 হইব। এই কারণে আমি